বালিগঞ্জের ঘরের মেয়ে। আগামী 29 তারিখ যে বালিগঞ্জে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী দাঁড়িয়েছি। আমি লড়াই করতে নেমেছি, আমার বালিগঞ্জের মতো আমার ঘরকে, আমার বৃহত্তর পরিবারকে বাঁচাতে নেমেছি। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো, সরকারি হাসপাতালগুলোতে গেলে আমাদের চিকিৎসা আমরা পাই না। আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গের নারীরা, মহিলারা সুরক্ষিত নয়। আমাদের গোটা পশ্চিমবঙ্গে যুবরা কাজ পায় না, যুবকরা কাজ পায় না। আমাদের পশ্চিমবঙ্গের মজদুরদের অন্য রাজ্যে চলে যেতে হয়, পরিযায়ী শ্রমিকে পরিণত হতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘৃণা ছড়ানো হয়, হিংসার রাজনীতি করা হয়। সেটার বিরুদ্ধে আমি লড়াই করতে নেমেছি, আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে নেমেছি, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বাঁচাতে নেমেছি, আমার বাড়ি, আমার ঘর, তাদেরকে বাঁচাতে নেমেছি, আমার পরিবারকে বাঁচাতে নেমেছি। যেভাবে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে নতুন কোনো কারখানা নেই, নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি, শিল্প হয়নি। দেখবেন বছর বছর বিজনেস সামিট হয়, কোটি কোটি টাকা খরচ হয়, একাধিক ফিল্ম স্টাররা আসেন, মমতা ব্যানার্জি একাধিক টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন, কিন্তু একটাও নতুন কলকারখানা উদ্বোধন করছেন সেটার ফিতে কাটতে পারেন না। একটা নতুন শিল্প উনি এনেছেন, সেটা শিলান্যাস করতে পারেন না। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি, যদি আপনারা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে জেতান, বামপন্থীদের জেতান, তাহলে পশ্চিমবঙ্গের ঘরের ছেলেমেয়েরা ঘরে থেকে কাজ পাবে। আমরা লড়াই করতে নেমেছি যেভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, সেটার বিরুদ্ধে। সরকারি স্কুলগুলোতে আগে পড়াশোনা করা হতো, সরকারি স্কুলগুলোতে আগে শিক্ষিত ছেলেমেয়েরা তারা কাজ পেত। এসএসসি পিএসসির মতো পরীক্ষা যাতে গরিব ঘরের ছেলেমেয়েরা, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে। আসলে পড়াশোনা যারা করবে, পড়াশোনা করলে তারা তাদের অধিকারের কথা বলবে। তারা চাইবে আমাদের স্কলারশিপের টাকা কোথায় গেল, আমাদের মিড ডে মিলের টাকা কোথায় গেল, আমাদের আসলে এই যে স্কুলে ফান্ডিং দিচ্ছে না সেটা কেন হচ্ছে না, আমাদের স্কুলে কেন নিয়োগ হচ্ছে না, টিচার কেন নিয়োগ হচ্ছে না, কেন বেশি পরিমাণে সাবজেক্ট নেই, এই প্রশ্নগুলো করবে। সে বলবে শিক্ষার পরে কেন আমার জন্য একটা কাজ নেই, চাকরি নেই, সে সেই প্রশ্নগুলো করবে। সেই প্রশ্নগুলো সরকার চায় না যে গরিব ঘরের ছেলেমেয়েরা, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা করুক। সেই জন্য তারা চায় যে আমাদের ঘরের ছেলেমেয়েরা মূর্খ হয়ে থাকুক, তারা প্রশ্নগুলো না করুক। সেই জন্য তাদেরকে পড়াশোনা করতে দিতে চায় না। আসলে যে কথাটা আছে না, ওরা যত বেশি জানে তত কম মানে, সেটাই আসলে ঘটাতে চায়। সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেইগুলোকে যদি বামপন্থীদেরকে আপনারা বিধানসভায় পাঠান, তাহলে সেইগুলোকে আমরা নতুন করে চালু করব। যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলের আঙিনা থেকে দূরে চলে গেছে, কোথাও গিয়ে কাজ করছে নিজের পরিবার সংসার চালানোর জন্য, তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব বামপন্থী।